আসসালামু আলাইকুম সবাইকে। যে এফ চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত দুদিন আমি ব্যস্ততার জন্য কোনো ভিডিও দিতে পারিনি, কারণ দেখুন আমার বাসা মোটামুটি অনেক দিন একটু পুরনো হয়ে গেছে নিচের তলা। সেজন্য আমি টাইলস করছি মিস্ত্রি দিয়ে, ঘরের রঙও করিয়েছি, নতুন জালনা বসিয়েছি, মোটামুটি সব কিছু নতুন করেছি। এই জন্য আমি এখানে আমার তিনটা রুম আমি এখানে এভাবে টাইলস করিয়েছি, নতুন জালনা বসিয়েছি। সেজন্য ঝামেলার কারণে ভিডিও দিতে পারছি না। কি বলবো আপুরা, দুঃখের কথা, এখন গ্যাসও নাই আমার চুলায় যে রান্না করব। সেজন্য আমি বাসার সামনে একটা আমার মাটির এখানে আমি চুলাটা বানিয়েছিলাম, সে চুলায় আমি এখন রান্না করছি। দেখুন আমি এখানে মুরগির মাংস রান্না করছি, আলু এবং মুরগি সব কিছু একসাথে, ব্রয়লার মুরগি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য একত্র করে সব কিছু মশলা মেখে আমি এখানে বসিয়ে দিয়েছি ধোয়ার জন্য। হয়তো দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে। বন্ধুরা, তরকারিটাকে আমি এবার নেড়ে দেব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। ব্রয়লারের মুরগি তো বন্ধুরা, সেজন্য মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মুরগিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এখন চুলায় লাউ পাতা দিয়েছি, লাউ পাতা দিয়ে আমি ভর্তা করব। সেজন্য আমি এখানে পেঁয়াজ, রসুন এবং লাউ পাতা দিয়েছি। দেখুন পেঁয়াজ, রসুন এবং লাউ পাতাটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, হালকা একটু তেল দিয়ে, লবণও দিয়েছি। এখন আমি পাতাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, এদিকে আমি বেগুন কেটে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব, দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আমি লাকড়ির চুলা দিয়ে কখনো রান্না করি নাই, তবু মনে হয় ভালোই পারছি। সবসময় আমরা গ্যাসে রান্না করি, কিন্তু গ্যাস না থাকার কারণে আজকে আমি লাকড়ির চুলায় এসেছি। লাকড়ির চুলায় আমি কেমন রান্না করতে পারছি বন্ধুরা কমেন্টস করে জানাবেন। বেগুনগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, আর একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে দেখুন, বাড়ির দোতলায় আমি এখানেও নতুন গ্রিল বসিয়েছি, কাজ চলছে। আপনারা দেখুন, রং করা হবে, বাঁশ বাঁধা। তো আমি আমার বাসার সামনেই, দরজার সামনে আমি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি লাকড়ির চুলায়। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, বেগুনগুলোকে আমি এখন উল্টে দিচ্ছি। বেগুনগুলো
হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনার মধ্যে বেগুনগুলোকে নামিয়ে নেব। বেগুনগুলো আমি ঢাকনার মধ্যে রাখছি। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খুব কম তেল ব্যবহার করছি, কারণ আমাদের বাসায় আমরা সবাই ডায়েট করি, এই জন্য আমরা খুব কম ইউজ করি। যতটা না দিয়ে পারি অতটাই করার চেষ্টা করি। দেখুন আমি এখানে অল্প তেলে ভেজে নিচ্ছি, কারণ বেশি তেল দিলে আমাদের বাসায় আমার বাচ্চারা, আমার হাজবেন্ড কেউ খাবে না। দেখুন বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে করে এখন আমি বেগুনগুলো আবারও ভেজে নিব। বন্ধুরা, আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেল আমার বেগুন ভাজা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ বন্ধুরা, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্টস করুন। আর আজকে লাকড়ির চুলায় রান্না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সবাই জানাবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।